লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। সেই বিতর্কের আবহে বাংলায় এসে খানিক সাবধানী প্রধানমন্ত্রী। বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে তিনি এবার ঋষি ও বাবু বলে সম্বোধন করলেন। শনিবার নদিয়ার তাহেরপুরে সভা ছিল মোদীর, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে তিনি সভাস্থলে পৌঁছতেই পারেননি। পরিবর্তনে কলকাতা বিমানবন্দর থেকে অডিও বার্তায় ভাষণ দিয়েছেন তিনি। এই ভাষণে বঙ্কিম আবেগও ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সম্প্রতি সংসদে বন্দে মাতরমের গুণগান করা হয়েছে। এই বাংলাতেই জন্মেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন দেশ পরাধীন তখন স্বাধীনতার মন্ত্র দিয়েছিল বন্দে মাতরম। এখন বিকশিত ভারতের মন্ত্র বন্দে মাতরম। এই কথা বলতে গিয়েই বঙ্কিমচন্দ্রকে তিনি তখন ঋষি বলে সম্বোধন করেছেন, আবার কখনো বাবু বলেও সম্বোধন করেছেন। সম্প্রতি সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রায় 1 ঘণ্টার বক্তৃতায় একাধিকবার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। তার বক্তৃতার সময় তখন 23 মিনিট। তখন বিরোধীরা আসন থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান এবং প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। বঙ্কিম দা সম্বোধনে আপত্তি জানিয়ে তিনি বলেন, অনন্ত বাবুও বলেন। বক্তৃতা থামিয়ে প্রধানমন্ত্রী সৌগতকে ধন্যবাদ জানিয়ে বলেন, আচ্ছা বাবু বলছি। তারপর খানিক লঘু চাইলেও সৌগতর উদ্দেশ্য মোদী বলেন, আপনাকে তো দাদা বলতে পারি। শাসক বেঞ্চ থেকে বসে থাকা অনেক সাংসদ হেসে ওঠেন। বিরোধী বেঞ্চ অবশ্য তুলনায় গম্ভীর ছিল। বিরোধীদের দাবি ছিল, সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনার অন্যতম কারণে ছিল বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন। বঙ্কিমচন্দ্রকে নিয়ে আলোচনা করে বাঙালির আবেগকে কাজে লাগাতে চেয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্বরা। কিন্তু মোদীর বঙ্কিম দা বিভ্রাটে বেশ বিপাকে পড়তে হয় বিজেপিকে। বিষয়টি নিয়ে আসরে নামে বঙ্গের শাসক দল তৃণমূলও। তাদের বক্তব্য, তারা যে বারবার বিজেপিকে বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী আখ্যা দিয়ে এসেছে, তা আবারও প্রমাণিত হয়েছে মোদীর বঙ্কিম দা সম্বোধনে। বিজেপির নেতৃত্ব যে বাংলাকে চেনেই না, এই ঘটনা তারই প্রমাণ বলে দাবি করছে তৃণমূল। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন। নাক্ষত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।